তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সব বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু। আইন করে ইসি গঠন সহ 3 দফা প্রস্তাব জাতীয় পার্টির। সার্চ কমিটির জন্য 5 জনের নাম জমা। ইসি গঠনে সংলাপ নাটক ছাড়া কিছু নয় বলছে বিএনপি। খালেদা জিয়াকে আটকে রেখে মানবতা বিরোধী শক্তিতে পরিণত হয়েছে সরকার। এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লাভজনক করার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী। অব্যবস্থাপনার জন্য 75 পরবর্তী লুটেরাদের দোষারোপ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। সোমবার বিকেলে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পাচ্ছে দেশের 15টি সংগঠন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, তরুণদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশ। উন্নত দেশ গড়তে এই ধারা অব্যাহত রাখতে হবে। অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে এই ইয়াং বাংলার পার্টিসিপেন্টসদের মতো উদ্যোগ আছে, মেধাবী ছেলে মেয়ে আছে, ত্যাগী ছেলে মেয়ে। তরুণরাই হচ্ছে মেধাবী, তাদের জীবনটাকে উন্নত করা, তাদের সুন্দরভাবে গড়ে তোলা, এবং তারাই পারে পরিবর্তন আনতে। একই ধারায় পৃথিবী চলে না, সমাজ চলে না। বিশ্বে বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। প্রতিনিয়ত এক্ষেত্রে বিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত এই ক্ষেত্রে পরিবর্তন আসছে, উন্নত প্রযুক্তি আসছে। সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। যত বাধাই আসুক, স্বাধীন বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা হবে, এমন অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের পাশাপাশি 41 সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নেও অনেক দূর এগিয়েছে দেশ। সোমবার দুপুরে বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। মুজিববর্ষ উপলক্ষে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে সম্মান জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সমুদ্রসীমা নির্ধারণ ও সমুদ্র অর্থনীতি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মদ খুরশিদ আলম এবং দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরিকে দেয়া হয় ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ইরান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা এবং বক্তব্যে সরকার প্রধান বলেন, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা হবে, এজন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এটাই হচ্ছে আমাদের বড় অর্জন। কিন্তু বাংলাদেশকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করব 2030 সালের মধ্যে। আবার পাশাপাশি আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। প্রধানমন্ত্রী জানান, তার ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, দেশকে ঘিরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই একমাত্র আকাঙ্ক্ষা। যে যত কষ্ট, যত আঘাত, যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। ভারত ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমুদ্র সীমা নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। কাজে এটা আমাদের একটা কূটনৈতিক সাফল্য। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে নৌবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি বলেন, যে কোনো সংকট এবং চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় মনোভাব নিয়ে প্রস্তুত থাকতে হবে। অত্যাধুনিক সমরাস্ত্র ও সরঞ্জামাদি সংযোজনের মাধ্যমে নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট।
চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হলো শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। প্রশিক্ষণ শেষ করে এখান থেকেই নৌবাহিনীতে অভিষেক হলো কমিশন পাওয়া ৪৪ জন নবীন কর্মকর্তার। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দক্ষতা ও কৃতিত্বের স্বাক্ষর রাখায় নির্বাচিত সদস্যদের হাতে পদক এবং সোর্ড অফ অনার তুলে দেওয়া হয়। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই ত্রিমাত্রিক কাঠামোতে পরিণত হয়েছে নৌবাহিনী। ভবিষ্যতে আরও আধুনিকায়নের পাশাপাশি বাহিনীর জন্য নিজের দেশেই জাহাজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা গর্বের সঙ্গে বলতে চাই যে 2017 সালে নৌবহরে বাহানৌজা নবযাত্রা এবং বাহানৌজা জয়যাত্রা নামক দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে এই নৌবাহিনীকে শক্তিশালী পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আমি আশা করি চাকরি ও ব্যক্তিগত জীবনের যে কোনো সংকটে তোমরা এ ধরনের সুবিবেচনা ও নেতৃত্বসুলভ গুণাবলীর পরিচয় দেবে। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মঞ্চে বলিয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। সশস্ত্র বাহিনীর উন্নত প্রশিক্ষণে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ নেভাল একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে প্রথম দিনের সংলাপে অংশ নেয় সংসদের প্রধান বিরোধী দলীয় দল জাতীয় পার্টি। জি.এম. কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সহ ৩টি প্রস্তাব তুলে ধরে। এ সময় সার্চ কমিটির জন্য ৪ থেকে ৫ জনের নামের তালিকাও জমা দেন তারা। সংলাপ শেষে জাপা চেয়ারম্যান জানান, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন দেখতে চায় তার দল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নতুন নির্বাচন কমিশন গঠনে সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথমে সংলাপে অংশ নিয়ে 3টি প্রস্তাব তুলে ধরে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। বঙ্গভবনে 2 ঘণ্টার সংলাপে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাবকে সর্বোচ্চ গুরুত্ব দেয় জাতীয় পার্টি। সেটি সম্ভব না হলে সার্চ কমিটি অথবা সরাসরি মনোনয়নের প্রস্তাবও দেয় তারা। এজন্য 4 থেকে 5 জনের নামও প্রস্তাব করে জাতীয় পার্টি। সংলাপ শেষে বঙ্গভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান জাপা চেয়ারম্যান জি.এম. কাদের। আমাদের তরফ থেকে আমরা 3টি প্রস্তাব দিয়েছি। আমাদের সংবিধানে নির্বাচন কমিশন সম্পর্কে যা বলা আছে সেটার বাস্তবায়নের বিষয়ে আমরা খুব জোরালোভাবে বলেছি। আর একই সঙ্গে আমরা এটাও বলেছি যে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে আমাদের যথেষ্ট পরিমাণে তাদের কর্তৃত্ব দিতে হবে। যদি কোনো কারণে এটা আপনারা না করতে পারেন তাহলে যেটা সবসময় করা হয় একটি সার্চ কমিটি গঠন, সেটাও আপনারা করতে পারেন। সেখানে আমরা সার্চ কমিটি গঠনের জন্য কিছু যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিত্ব যাদের আমরা মনে করি তাদের নামের তালিকা আমরা ওনাদেরকে দিয়েছি। মহাসচিব মজিবুল হক চূন্য জানান, গ্রহণযোগ্য ব্যক্তিদের নামই প্রস্তাব করেছেন তারা। আমরা 4-5 জনের নাম দিচ্ছি, মানে আমরা মনে করি যাই নামই দিচ্ছে কেন এটা মানে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময় শেষ হচ্ছে কে.এম. নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি ডাকা সংলাপ নাটক ছাড়া আর কিছু নয় বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলেন, সার্চ কমিটি গঠনের এই প্রক্রিয়ায় জড়িতরা দেশ ও জনগণের শত্রু। সোমবার বিকেলে রাজধানীর মহানগর নাট্য মঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তারা এইসব কথা বলেন। অসুস্থ বেগম খালেদা জিয়াকে আটকে রেখে সরকার মানবতা বিরোধী শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে আলোচনা শুরু করছে। এগুলো আমরা তামাশা গত 3টি নির্বাচনে আমরা দেখেছি। এই নির্বাচন কমিশন হয় রাবার স্টাম্প। এই শেখ হাসিনার সরকার যতদিন আছে কোনো নির্বাচন কমিশন এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আমরা নির্বাচনে যাব না, আলোচনায় যাব না। নিরপেক্ষ সরকারের অধীনে যা করার আলোচনা হতে পারে, পরবর্তীতে সেটা সিদ্ধান্ত হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত রাজনৈতিক শক্তি,
ব্যক্তি সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদেরকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় যে শক্তি আমাদের বুকের উপর চেপে বসে আছে তাকে পরাজিত করে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আগামী প্রজন্মের কথা ভেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লাভজনক করার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সোমবার বিকেলে মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএসইসির আলোচনা সভায় কথা বলেন তারা। শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জন্যই দেশের মানুষ এখন মাথা উঁচু করে চলতে পারে। রেজা খানের রিপোর্ট। তোমরা যা করো। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসইসি ভবনে মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা। আজ আমি বর্ণনা করব না আমার মুক্তিযোদ্ধা পিতার চেতনার গভীরতা। প্রতিকূল অবস্থায় মৃত্যুর ঝুঁকি নিয়ে ওনারা যুদ্ধ করেছেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন, বিএসইসির পরিচালক একে মহিউদ্দিন আহমেদ, বিএসইসির সচিব আনোয়ার মোর্শেদ এবং আরেক পরিচালক মনিরুল ইসলাম বঙ্গবন্ধু ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর নানামাত্রিক বিশ্লেষণ তুলে ধরেন। স্বাধীনতার নামেও পাকিস্তানের শোষকদের দ্বারা, পশ্চিম পাকিস্তানি শোষকদের দ্বারা আমরা শাসিত হয়েছি। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এই তিনটি শব্দ সমার্থক। স্বদেশ প্রত্যাবর্তনের পর যে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত ছিল তার দায়িত্ব নিয়েছিলেন। স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন, এই অর্জন আমাদেরকে এনে দিয়েছে একটি সার্বভৌমত্ব দেশ। এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিএসইসির সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া। বিএসইসি বঙ্গবন্ধু যখন করেছেন 1972 সালে, এটি ছিল 62টি প্রতিষ্ঠান। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমার যেটা মনে হয়েছে অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট, আমার মনে হয়েছে যে ম্যানেজমেন্ট ইনএফিশিয়েন্সি, গভর্নমেন্ট চেঞ্জেস ইন দ্য গভর্নমেন্ট পলিসি লেভেলে পরিবর্তনের কারণে বিএসইসি আজকে 9টি প্রতিষ্ঠানে এসে দাঁড়িয়েছে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিএসইসিকে লাভজনক করার তাগিদ দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আগামী প্রজন্মের জন্য যে আমাদের যে অলাভজনক প্রতিষ্ঠানগুলি সেভাবে কি করে লাভজনক করা যায়, সেখানে কর্মসংস্থান কি করে সৃষ্টি হয়ে যায়, সেখানে আরও বিকল্প কি ইনভেস্টমেন্ট করা যায়। আজকে সারা বিশ্বে আমাদের ইনভেস্টমেন্টের এফডিআই সহ আসছে, সেখানে আমাদের দেশীয় যারা আছে উদ্যোক্তা তাদেরকেও আমরা সম্পৃক্ত করার মতো আমাদের সুযোগ আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, পিপিপি সহ, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সহ। শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, বেকারত্ব দূর করতে বঙ্গবন্ধু শিল্প কারখানা জাতীয়করণ করেছিলেন, কিন্তু 1975-এর 15ই আগস্টের পর তা লুটেরাদের হাতে চলে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এই সকল শিল্প কারখানা জাতীয়করণ করেছিলেন বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতার জন্য। তারা কাজকাম করবে, এগুলোকে সামনের দিকে নিয়ে যাবে, বেকারত্ব দূর করবে। ভাগ্যের নির্মম পরিহাস, 1975-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে এই সকল শিল্প কারখানা লুটেরাদের হাতে চলে যায়। প্রত্যেকের সম্মিলিতভাবে এইসব প্রতিষ্ঠান যেগুলি বঙ্গবন্ধু জনগণের জন্য জাতীয়করণ করছে, সেগুলো কেন দুঃখে দুঃখে নষ্ট হয়ে যাবে? সেগুলোর উত্তর উন্নতির দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। সমাজে ভারসাম্য প্রতিষ্ঠায় ধনী গরিব বৈষম্য দূর ও অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক করার তাগিদ দেন শিল্প প্রতিমন্ত্রী। শহীদ মুক্তিযোদ্ধারা এবং বঙ্গবন্ধুর আত্মা বলছে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ তৈরি করো, যেটি আমি চেয়েছিলাম। একটি মানুষ পিপিলিকার গতিতে চলছে আর একটি রকেটের গতিতে বড়লোক হচ্ছে। রকেটের গতিতে যে বড়লোক হচ্ছে তার গতিটাকে স্থিমিত করে সমাজে বৈষম্য দূর করতে হবে। আপনার প্রতিষ্ঠানগুলোকে কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে করা যায় সেটা নিয়ে কাজ করেন, যাতে প্রতিটি প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। কোন প্রতিষ্ঠানের কী অবস্থা আমাদেরকে লিখিতভাবে জানান এবং সাজেশনও দিবেন। আপনার কর্মকর্তাদেরকে নিয়ে বসেন যে এই প্রতিষ্ঠানটি অলাভজনক প্রতিষ্ঠান, এটাকে লাভজনক করতে গেলে এই করতে হবে। সমস্ত কর্মচারীদেরকে নিয়ে বসেন, তাদের সাথে আলাপ আলোচনা করেন। দেশের উন্নয়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন তিনি। সারা বিশ্ব আজকে বাঙালিরা আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে, তার একমাত্র কারণ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মানি বঙ্গবন্ধু,
স্বাধীনতা মানি বঙ্গবন্ধু একটার থেকে একটির সাথে একটি অবিচ্ছেদ্য, কোনোটা থেকে কোনোটাকে পৃথক করা যাবে না। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীর কাছে নেওয়া শপথের মর্যাদা রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর শপথ বাক্য পাঠ করেছেন, সেই শপথ বাক্যকে আমরা স্মরণ করে আমরা আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে উন্নয়নের রোল মডেল। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের তথ্য চেয়ে $50 লাখ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক টুইটে এই পুরস্কারের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ আমেরিকানদের উপর হামলার বিষয়ে তথ্যের জন্য $5 মিলিয়ন পর্যন্ত পুরস্কার শিরোনামে দেয়া ওই টুইটে বলা হয়েছে 2015 সালে সন্ত্রাসীরা অভিজিৎকে হত্যা এবং তার স্ত্রী রাফিদা আহমেদকে আহত করে। এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের 5 সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া মেজর জিয়া ও জঙ্গি নেতা আকরাম ওরফে আদনান পলাতক আছেন। এই দুই ঘাতক ও হত্যাকাণ্ড তথ্য চেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পর্যায়ক্রমে সবাইকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্রে বুস্টার প্রয়োগ উদ্বোধন করে একথা বলেন তিনি। শিল্প প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর দেশে নিজস্ব টিকা উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হলে বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার বোরহান উদ্দিন হাওলাদার বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুস্টার ডোজের পাশাপাশি নিয়মিত টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন রেজা খান। করোনা টিকা নেয়ার মাধ্যমে মিরপুর ডেন্টাল কলেজে কার্যক্রমের উদ্বোধন করেছিলেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। এরই ধারাবাহিকতায় এবার একই স্থানে করোনার বুস্টার ডোজের উদ্বোধন করতে আসেন তিনি। শিল্প প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক টিকাদানের মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তৃতীয়বারের মতো আলহাজ কামাল আহমেদ মজুমদারকে টিকা দিতে পেরে উৎফুল্ল স্বাস্থ্য সেবিকা। আবার আজকে আমাদের বুস্টার ডোজ শুরু করলাম, স্যারকে পুশ করে, সত্যি আমি গর্বিত। করোনার টিকা কার্যক্রমে শিল্প প্রতিমন্ত্রীর অংশগ্রহণে তা আরও সার্থক হয়েছে বলে জানান ঢাকা ডেন্টাল কলেজের পরিচালক অধ্যাপক ডাক্তার বোরহান উদ্দিন হাওলাদার। মিরপুর মাটি মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব আলহাজ কামাল আহমেদ মজুমদারের তার মাধ্যমে আমরা আজকে এই বুস্টার ডোজের শুভ উদ্বোধন স্যার ঘোষণা করে গেলেন। অফিসিয়ালি 28 তারিখ থেকে এই বুস্টার ডোজ আসলে সফটওয়্যার চালু হবে এবং তারই ধারাবাহিকতায় যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা পাবো, আমরা ধারাবাহিকভাবে তাদের টাইম সম্পূর্ণ হচ্ছে তাদেরকে আমরা বুস্টার চালু রাখবো। এই সময় করোনা উপেক্ষা করে অর্থনীতিকে গতিশীল রাখতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে পর্যায়ক্রমে সবাইকে বুস্টার ডোজ দেওয়ার কথা জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ থেকে এই করোনার ভ্যাকসিন সংগ্রহ করে দেশবাসীকে এই মহামারীর হাত থেকে রক্ষা করেছেন। বর্তমানে গ্রাম পর্যায়ে পর্যন্ত এই করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আমাদের স্কুল কলেজ বন্ধ ছিল। একটা কারণ হলো যে নতুন প্রজন্ম এরা যদি আক্রান্ত হয় তাহলে দেশের মেধা ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে স্কুলগুলি বন্ধ ছিল। এখন ভ্যাকসিন আমাদের বর্তমানে বোধহয় 4 কোটির উপরে ভ্যাকসিন আমাদের মজুদ আছে। ইতিমধ্যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তীতে এখন নতুন আরেকটি ভাইরাস সৃষ্টি হয়েছে, যেটা ওমিক্রন। সেই ভাইরাস এত দ্রুত বিস্তার করে, যার কারণে এটার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বয়স্ক লোকজন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে বুস্টার ডোজ 60-র উপরে যারা, তাদেরকে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই তৃতীয় ডোজ যেটা বুস্টার ডোজ, সেটাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে সব জায়গায় দেওয়া হবে। দেশে করোনার টিকা উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 2022 সাল থেকে আমরা নিজেরা করোনার ভ্যাকসিন এখানে উৎপাদিত হচ্ছে এবং আমি পত্রিকা দেখলাম যে এটা কী করেছে, উৎপাদনে তারা গিয়েছে এবং 2022 সালে এটা বাজারজাত করতে পারবে। এই ব্যাপারে আমরা আশাবাদী যে আমরা যে এখন এই বৈদেশিক মুদ্রা খরচ করে আমরা যে এটা ভ্যাকসিন
আমরা আমদানি করতেছি এবং এটা আমাদের আর করতে হবে না। আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরেও রপ্তানি করতে পারবো। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহ বিস্তার রোধ করতে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদও দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই যদি সচেতন হই এবং যারা সচেতন না তাদেরকে সচেতন করে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে মিনিকেট বা নাজির শাইল নামে কোনো ধান নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জানান বিয়ার 28 ও 29 সহ বিভিন্ন জাতের চাল পালিশ করে এমন নাম দেয়া হয়, তাই চালের বস্তার উপরে ধানের জাতের নাম অনুযায়ী চালের নাম উল্লেখ করা সহ বিভিন্ন বিধান যুক্ত করে চাল ছাঁটাই নীতিমালা করা হচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। দেশে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারে চিকন চালের দাম বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। মানুষের যে অভ্যাসটা হচ্ছে চকচক চাউল খাবে, কারণ চকচক চাউল করতে ফলে মিনিমাম 3টা ছাড় দেয়, তার মধ্যে আর পুষ্টি আর থাকে না। কিন্তু অরিজিনালি মিনিগেট ধান নাই, নাজির শাল বলেও এখন আর চাউল নেই। এখন ব্র্যান্ডটা তারা মিনিগেট বলে চালাইতেছে, আর মিনিগেট 28কেও মিনিগেট বলে চালায়, 29কেও মিনিগেট করে চালায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার সহ 6 জনের মনোনয়ন বৈধ হয়েছে। তবে ঋণ খেলাপি হওয়ায় স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও ভোটার তালিকায় গড়মিল পাওয়ায় অ্যাডভোকেট সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন সোমবার দুপুরে এ তথ্য জানান রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। নারায়ণগঞ্জ সিটির 27টি ওয়ার্ডে আগামী 16 জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন শুরু হলো ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন এমআর ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সোমবার বিকেলে তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে 22টি ইলেকট্রনিক মিডিয়ার খেলোয়াড়দের 4টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী খেলায় জিটিভি মুখোমুখি হয় দুরন্ত এবং এনটিভি মুখোমুখি হয় নেক্সাসের। বাছাই পর্ব শেষে প্রত্যেকটি গ্রুপ শীর্ষ থেকে 2টি দল চূড়ান্ত পর্বে খেলবে। মঙ্গলবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এ ছিল এখন শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সব বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু, আইন করে ইসি গঠন সহ 3 দফা প্রস্তাব জাতীয় পার্টির। সার্চ কমিটির জন্য 5 জনের নাম জমা। ইসি গঠনে সংলাপ নাটক ছাড়া কিছু নয় বলছে বিএনপি। খালেদা জিয়াকে আটকে রেখে মানবতা বিরোধী শক্তিতে পরিণত হয়েছে সরকার। এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লাভজনক করার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী। অব্যবস্থাপনার জন্য 75 পরবর্তী লুটেরাদের দোষারোপ। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।